আসসালামু আলাইকুম। প্রশ্নটা হইলো যে আসমান আমরা যে দেখতেছি, আমি তো এখানে ধরেন আমি এখন রাত এখন বাজে কয়টা, 1:48। তো এখন আমি এখানে বৈশা বসে অনেক দেখতেছি, চাঁদ দেখতেছি, তারা দেখতেছি, মানে এগুলা আসলে কিভাবে আসলো? মানে এত বড় দুনিয়া, ভাই মানে সাত এগুলা আসমান হ্যাঁ, এগুলা কিভাবে এরপর আসলো? এই মহাবিশ্ব হ্যাঁ, কিভাবে হইলো? পৃথিবী কিভাবে হইলো? নদী কিভাবে হইলো? পাহাড় কিভাবে হইলো? এই সমস্ত হুম, প্রশ্নের উত্তর মানুষ যুগান্তর হুম, ধরে খুঁজতেছে। ঠিক আছে? যে হুম, এটা কেমনে হইলো? ওইটা কেমনে হইলো? পানি খাইলে তৃষ্ণা পায় না। পানি খাওয়া শরীরের জন্য ভালো। তারপরে হচ্ছে গিয়ে আমরা খাওয়া-দাওয়া করি, আমরা ঘুমাই। নানা ধরনের হুম, বিষয় নিয়ে আমাদের নানা প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলার হুম, উত্তর যখন আমরা খুঁজি, তখন আমাদের যেই জিনিসগুলা চেক করে দেখতে হয় যে, যেই উত্তরগুলা আমরা খুঁজতেছি, সেই উত্তরগুলা যৌক্তিক হচ্ছে কিনা, যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। মনে করেন রাস্তার একটা ন্যাংটা পাগল বইসা আছে ধানমন্ডি লেকের পাশে। সে আপনারে হুম, কইলো, "এই ছাত্ররা আমি বানাইছি। জানোস? এই ছাত্ররা আমি বানাইছি।" তখন আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখি যে এই ন্যাংটা পাগল কইলেই তো আর তার কথা আমরা বিশ্বাস করে নিব না। চাঁদটা হুম, তার বানানো তার পক্ষে সম্ভব কিনা এটা আমাদের যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হয়। আমরা সেইটাই সবসময় বলি যে যেকোনো সিদ্ধান্তে যখন আপনি যাচ্ছেন, তখন আপনার সেই ইনফরমেশন গুলা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে আপনার। কেউ কিছু বলছে বা কোনো গ্রন্থে কিছু একটা লেখা আছে, এইটা কোনো হ্যাঁ, কিছু প্রুফ করে না। প্রুফটা হ্যাঁ, হচ্ছে সেটা কথা। যুক্তি হ্যাঁ, হ্যাঁ, সেটা কথাটা কথা শোনেন, ঠিক আছে কথাটা আপনার। শোনেন, কথাটা শোনেন হ্যাঁ, আগে। বলেন। প্রমাণটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। অন্ধবিশ্বাসের হ্যাঁ, উপর আমরা কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। এই কারণে হুম, যেকোনো প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনার হুম, উত্তরটাকে যাচাই করা যে মানে আপনি যে উত্তরটাকে গ্রহণ করবেন সেই উত্তরটাকে যাচাই করার পদ্ধতিটা আপনার শিখতে হবে এবং এই পদ্ধতিটাকেই বলা হয় সায়েন্টিফিক মেথড। যেটাকে আমরা scientific, বিজ্ঞানের জগতে ব্যবহার করি এবং বিজ্ঞানের জগতে এটা ব্যবহার করে আমরা দেখতে পাইছি যে বর্তমান সারা পৃথিবী হইতেছে বিজ্ঞানের যুগ। মানে বর্তমান যুগটাকে আমরা নাম দিছি বিজ্ঞানের যুগ। কারণ আমরা হ্যাঁ, দেখতেছি যে এই পদ্ধতিটা ব্যবহার করেই আমরা সবচাইতে ভালো সত্যে উপনীত হইতে পারি। সত্যে উপনীত হওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে এই যে যাচাই বাছাই করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোনো একটা সত্য কিনা, কোনো একটা বিষয় সত্য কিনা সেটাকে জানা। যেমন অনেক কাল আগে একজন দাবি করল যে পৃথিবী নাকি গোল। কিন্তু মানুষ তো পৃথিবীতে যারা আমরা ঘোরাঘুরি করি তারা তো দেখতেছি পৃথিবী সমতল। আমরা তো গোল পৃথিবী এটা তো আমরা কেউ দেখি না। খালি চোখে তো এটা বোঝা যায় না। তাই না ভাই? দেখা হ্যাঁ, দেখা যায় না। ঠিক আছে, সেটা আবার ঠিক। আবার কেউ কইতেছে যে অনেকে কইলো যে পৃথিবী নাকি সূর্যের চারিদিকে ঘুরে। আরে কোথায় পৃথিবী সূর্য? আমরা তো দেখতেছি পৃথিবী আবার ঘুরে কোথায়? পৃথিবী তো স্থির হয়ে আছে। আমরা তো খালি চোখে হ্যাঁ, দেখি পৃথিবী স্থির, তাই না? আমরা তো পৃথিবীরে ঘুরতে দেখি না। তাইলে তো আমাদের মাথা ঘুরাইতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে তো আরেকটা জিনিস আছে যে আমার একটা একটু প্রশ্ন কথা হইলো। শুনে নেন, হ্যাঁ, কথাটা শুনে নেন, হ্যাঁ, কথাটা বলেন। শেষ করতে দেন, কথাটা হ্যাঁ, শেষ বলেন। করতে দেন। তো এই যে হুম, যখন আ যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছে, তারা গবেষণা করে আমাদের কাছে কিছু যুক্তি প্রমাণ উপস্থাপন করছে। আমরা যুক্তি প্রমাণগুলাকে যাচাই বাছাই করে দেখলাম যে এরা তো ঠিকই হুম, কইছে। এই যুক্তিতে তো এই যুক্তি এবং এই প্রমাণে তো এটাই প্রমাণ হয় যে পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবী হুম, ঘুরতেছে। সূর্যের চারিদিকে ঘুরতেছে। আমরা তখন সেটাতে কনভিন্সড হইছি। এই হুম, বিষয়ে পৃথিবীর সবাই মোটামুটি এখন একমত এবং স্কুলের পাঠ্যপুস্তকে আমরা এই জিনিসগুলা পড়ি। এইটাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান। ঠিক আছে? আবার কিছু জিনিস হ্যাঁ, আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস। যেমন ধরেন হিন্দুরা কইবো মা কালীর কথা বা শিবের কথা বা ব্রহ্মা বিষ্ণুর কথা। মুসলমানরা হুম, কইবো আল্লাহ ফেরেস্তার কথা। আবার খ্রিস্টানরা হুম, কইবো আরেক কথা, মানে বৌদ্ধরা কইবো আরেক কথা। জি, স্যার। এইগুলার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই। এগুলো হইতেছে কিছু মানুষ এটা বিশ্বাস করে, অন্ধভাবে বিশ্বাস করে। তাদের কোনো যুক্তি লাগে না, কোনো প্রমাণও লাগে না। তারা বাপ-মায়ের কাছ থেকে শুনে যে মুসলমান ঘরে পয়দা হইলে শিখায় আল্লাহ বানাইছে, হিন্দু ঘরে পয়দা হইলে শুনায় ব্রহ্মায় বানাইছে ভাই। এইটা হচ্ছে ভগবান বলে। যার হ্যাঁ, ভগবান হুম, বানাইছে। যার যে পরিবারে জন্ম নিচ্ছে সে সেই পরিবারের ছোটকাল থেকে শুইনা বড় হয়। এইগুলার সপক্ষে তো কোনো প্রমাণ নাই। এগুলোর সপক্ষে এই কারণে আপনার মনে যখন প্রশ্ন জাগবে যে এই চাঁদটা কেমনে হইলো বা পাহাড়টা কেমনে এত বড় পাহাড় কেমনে হইলো? এই জিনিসগুলার উত্তর খোঁজার জন্য সবচাইতে মানে সত্য জিনিসটা জানার জন্য সবচাইতে মানে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এই যাচাই করে দেখার প্রক্রিয়াটা। কারণ নানাজন নানা কথা কইতে পারে। নানাজন নানা ধরনের ভুংবাং আপনারে দিতে পারে। এই ভুংবাঙের ভিতরে কোন যে তথ্যটা আসলেই সত্য, সেই জিনিসটা আপনার যাচাই করে দেখার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যুক্তি প্রমাণ। আপনি যখন যুক্তি প্রমাণকে ব্যবহার করবেন তখন আপনি সত্যের সবচেয়ে কাছাকাছি জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন, "না, আমাগো নবী তো কইছে যে এই চাঁদরে আল্লাহ বানাইছে। সুতরাং এইটা সত্য, আল্লাহই বানাইছে।" এইটার সপক্ষে তো ভাই হুম। কোন প্রমাণ নাই। তাইলে আমরা এটাকে ভেরিফাই করব কেমনে? না, আরেকটা প্রশ্ন হইলো যে ধরেন আমি এখানে আছি। ধরেন বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল বা খালেদা বিপক্ষ ছিল খালেদা জিয়া। তো বাংলাদেশে সবসময় একটা রাজনৈতিক পরিস্থিতি লাইগা থাকতো। তো এভাবে যে মহাবিশ্ব যে এরকম নিখুঁতভাবে চলতেছে, যেরকম আমরা দেখে আসছি যে সূর্য
পশ্চিম দিক থেকে ভাই মহাবিশ্ব নিখুঁতভাবে চলতেছে এটা একটা ভুল কথা ভাই। হ্যাঁ, মহাবিশ্ব তো নিখুঁতভাবে হ্যাঁ, চলতেছে না। মহাবিশ্বে নানা ধরনের না, দুর্ঘটনা ঘটে, নানা মানে সমস্যা আমি ঘটে। আমার মানে অনেক সেটার কথা ঠিক আছে গ্রহ ধ্বংস হয়ে যায়, মানে আপনি অনেক গ্রহ ধ্বংস মানে হয়ে যায়, অনেক নক্ষত্র শক্তি মানে হারায় মানে তারা আমার ব্লাক চোখে হোলে মানে পরিণত যেটা হয়। পড়তেছে আসলে মানে যেটা ছোটকাল থেকে আমার চোখে পড়তেছে যে আমি দেখতেছি প্রতিদিনই সূর্যটা পূর্ব দিক থেকে উঠতেছে। পশ্চিম দিকে যাইতেছে। তো এটা তো ভাই, অনেক সময় হইতে পারে না যে এটা ভাই, অন্য সাইড থেকে উঠতে পারে। ভাই এটা তো অন্য সাইড থেকে ওঠা সম্ভব না। কারণ পৃথিবীর একটা ঘূর্ণন আছে। এটা তো অন্য কোন সাইড দিয়ে ওঠা তার পক্ষে সম্ভব না। হুম, মনে করেন, মনে হুম, করেন, মনে করেন আপনি একটা বল নিয়া হাত থেকে ফালায় দিলেন, তাই না? নিচে হুম, পইড়া গেল। মাঝে, মাঝে তো বলটা উপরের দিকে উইড়াও যাইতে পারত নাকি? এটা কি আপনার কাছে মনে হইছে যে মা মা সবসময় নিচেই কেন পড়তেছে? মাঝে, মাঝে তো একটু উপরেও যাইতে পারে। আসমানে উইড়া চলে যেতে পারে। কিন্তু ভাই আসমানে উইড়া তো যাইতে পারবে না। কারণ না এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলটা পৃথিবীর উপরে সবকিছুরে নিজের দিকে টানতে থাকে। এই কারণে আপনি আপনার হাতের থেকে একটা আপেল বা কমলা ছেড়ে দিলে দেখবেন এটা নিচে পড়তেছে। এইটা ঘটবে ওই মাধ্যাকর্ষণ বলের কারণে। মাধ্যাকর্ষণ বলটা থাকার কারণে এই ঘটনাটাই ঘটবে। কখনো আপনি এটা দেখবেন না যে পাট করে আসমানে উইড়া চলে গেল। আপনি ছাড়ছেন আর আকাশে উইড়া চলে গেল। যদি কখনো এরকম ঘটে মাধ্যাকর্ষণ বলটা আর কাজ করতেছে না, কোন একটা ইনসিডেন্ট এর কারণে মাধ্যাকর্ষণ শক্তি যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর, তখন আপনি দেখবেন আপনি নিজেই উড়ে যাবেন তখন আকাশে দেখবেন যে আপনি আর থাকতে পারতেছেন না। এইটা হচ্ছে এই যে কিছু আ কারণে কিছু জিনিসের কারণে এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনাগুলা কেন ঘটে সেই জিনিসটা বের করার জন্য আমরা বিজ্ঞানের সাহায্য নেই। কেন ঘটতেছে এটা জানার জন্য। এই যে পূর্ব দিকে কেন উঠতেছে, পশ্চিম দিকে কেন উঠতেছে না? বা দক্ষিণ দিকেও তো মাঝে, মাঝে সূর্য উঠলে পারত। এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে, কেন পূর্ব দিকে হুম, ওঠে এইটা জানার জন্য আমরা বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নেই। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা যেই জ্ঞানটা লাভ করি সেটাই হচ্ছে সত্যের সবচাইতে কাছাকাছি। কিন্তু আপনাকে যদি কেউ ভুং-ভাং দেয় সেটা তো ভাই প্রমাণ নাই তো সেগুলো সেই সমস্ত কথার, তাই না? আচ্ছা সেটার কথা ঠিক আছে। আরেকটা জিনিস দেখলাম যে কোরআন ধরেন আপনারে শরীফ আমি হ্যাঁ, বললাম, ধরেন আপনারে আমি বললাম, এই যে ভাই দেখেন সূর্য কিন্তু প্রত্যেকদিন পূর্ব দিক দিয়ে উঠতেছে। একদিনও কিন্তু পশ্চিম দিক দিয়ে হুম, উঠতেছে না। সুতরাং আমি তো তাইলে মহাবিশ্ব বানাইছি। আ এটাই তো প্রমাণ করে যে আমি মহাবিশ্ব বানাইছি। এই কথাটা যদি কেউ আপনার কাছে দাবি করে, আপনি কি এই তথ্যের উপর ভিত্তি হুম। করে আমার দাবিটাকে মেনে নিবেন? নাকি আপনি ফার্দার কোন প্রমাণ চাইবেন? না সেটার কথা আপনার কথা ঠিক আছে। কিন্তু আমি তো নিজেরে না কখনো আপনাকে মানে যেটা জিজ্ঞেস পুরাপুরি করছি, ভাবে স্যাটিসফাই করতে পারতেছি না। কারণ জিজ্ঞেস আমি করছি যখন যেটা সেটার উত্তরটা দেন ভাই। যেটা না, না জিজ্ঞেস করছি এটা সেটার উত্তরটা পারব দেন। না। আমার কথা কি আপনি না, বিশ্বাস না করবেন নাকি পারব না। আমার কাছে আরো প্রমাণ চাইবেন? আর কি প্রমাণ আছে? ঠিক আছে আর প্রমাণ চাবো অবশ্যই। কারণ আমি প্রমাণ ছাড়া এখানে কিছু হয় না। হ্যাঁ, তাইলে না। আপনি আর আমি যদি পুরো আপনাকে মানে বলি যে, "না আপনার ভাই, তাইলে আপনি সূর্যরে পশ্চিম দিক দিয়ে উঠায় দেখেন।" তাইলে তাইলে আপনি দেখেন। তো পারতেছেন না তো। আপনি তো সূর্যের পশ্চিম দিক দিয়ে উঠাইতে পারলেন না। তাইলে কেন মেনে নিচ্ছেন না? আমি সূর্যের পূর্ব দিক দিয়ে উঠাইতেছি। এটা আপনি কেন মেনে নিচ্ছেন না? এই যে সূর্য কত সুন্দর পূর্ব দিক দিয়ে উঠতেছে প্রতিদিন। এটা তো আমিই করতাছি। তাইলে আপনি আমার কথা মানবেন না কেন? পারলে আপনি বাইর উ উ উঠায় দেখান তো উত্তর দিক দিয়ে উঠায় দেখান তো সূর্যরে দিলে। পারবেন আপনি উত্তর আপনি দিক দিয়ে যদি উঠাইতে? না আপনি যদি আমার সামনে থাইকা পারেন তাহলে আমি বিশ্বাস যাবো। কারণ এটা আমি না দেখে তো আমি কিন্তু বিশ্বাস আমি তো যাবো না। পারতেছি তো। আমি তো পারতেছি। এই যে আমি পূর্ব দিক দিয়ে উঠাইতেছি তো সূর্যরে। আপনি না, পারলে না আমি তো উত্তর দিক দিয়ে দেখতেছি না। উঠান। দেখতেছি না তো। না ওটা দেখলে তো আমি আপনি কিভাবে দেখতে বিশ্বাস যাবো? দেখবেন কেমনে? ওটা আপনি দেখবেন আপনার তো গায়েবের জ্ঞান নাই ভাই। আমার তো এই ক্ষমতা আছে। আমি তো উঠাইতেছি। আপনি তো সূর্যরে তো দেখতেছেন পূর্ব দিক দিয়ে উঠতে, তাই না? পূর্ব দিক থেকে না ওটা তো আমি না দেখে বিশ্বাস যাবো না। কারণ এখানে আপনার আমাদের এই হংকং এর যে নিয়ম আছে এখানে আপনি ভিডিও ছাড়া কোনো প্রমাণ হয় না। আমি মুখের কথায় ওমা! কোনো প্রমাণ হয় না। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন সিসিটিভি দেখবে। আমি তাইলে মুখে হাজার পুলিশ আপনি তাইলে প্রমাণ করেন যে আমি করতেছি না, আপনি প্রমাণ করেন। না এটা তো প্রমাণ করা সম্ভব না। ওমা! কারণ তাইলে এটা তো আপনি আপনার উত্তর একটা দিক দিয়ে কথা উঠায় দেখান। তাইলে আপনি পারলে উত্তর দিক দিয়ে উঠায় দেখান। না সেটাও তো সম্ভব না। তাইলে তো আপনি পারতেছেন না। তাইলে আমার কথা কেন মানতেছেন না? আপনি তো নিজে পারতেছেন না। নিজে তো আপনি ফেইলড। তাইলে আপনি কেন আমার কথা মানতেছেন না ভাই? এই যে আমি এটা দাবি তো একটা করতেছি। ক্লেম এটা ক্লেমে কারণ আমি তো নিজের চোখে দেখতেছি না। আমি এটা আপনি তাহলে আমি কেন মানব? ও মানে আপনি বলতে চাচ্ছেন আপনি প্রমাণ ছাড়া মানবেন না। না, না অবশ্যই প্রমাণ ছাড়া মানব না। তাইলে তো আপনি তো মানে মানে যুক্তি প্রমাণের পথেই তো তাইলে আপনি আছেন। তাইলে তো আপনিও তো আমার মানে লাইনেরই লোক। হ্যাঁ, তাইলে আপনি কেন আবার অন্ধবিশ্বাস করতে চাইতেছেন? না মানে আমার বুঝতেছি না। না সেটা আমি তো মানে আপনাকে জানার জন্য বলছি। কারণ আমি ১ম এ যে আমার অত আমি সারাদিন কাজ করি। আমার অত আমার জ্ঞান নাই। আপনি যেরকম আপনার কথা ভাল লাগছে। এজন্য আপনি অনেক জানেন কিছু। এজন্য আপনাদের ছোট আমি আপনাদের বয়সে ছোট হব। এজন্য আপনার জানতে চাইলাম। মানে জানা তো আমার এটা অন্যায় নাকি? আসিফ ভাই? অবশ্যই আমি আপনার তো জানা আপনার ঠিক প্রশ্ন আছে। করতে পারি। কিন্তু ভাই অবশ্যই করতে পারেন। কিন্তু হ্যাঁ, আকাশ ভাই এই বিষয়টা হইতেছে যে মনে করেন মানুষ তো হুম, প্রাচীনকালে গুহায় বসবাস করত। সেই গুহা থেকে এই পর্যন্ত মানুষ সভ্য হইছে আস্তে, আস্তে দেশ তৈরি করছে, রাষ্ট্র হ্যাঁ, তৈরি করছে, বিজ্ঞানের বিভিন্ন রাস্তাঘাট, বিমান তারপরে সমস্ত কিছু আস্তে, আস্তে বানাইছে মানুষ, তাই না? হুম, হুম।
এই প্রাচীনকালে না, যেই মানুষটা না, গুহাতে বসবাস আচ্ছা করত, ভাই, না, আপনি তো প্রাচীনকালে অনেক যে কিছু জানেন। মানুষরা আপনার কথা শুনে খুব ভালো আকাশ ভাই লাগছে। কথাটা শুনে আপনার নেন, আর কথাটা শুনে নেন, হ্যাঁ, কথাটা বলেন, শুনে নেন। হ্যাঁ, বলেন, প্রাচীনকালে যেই হ্যাঁ, মানুষরা বলেন। গুহাতে বসবাস করত তাদের তো এত জ্ঞান ছিল না। এখনো তো আপনি দেখবেন যে হ্যাঁ, গ্রামের মানুষ যারা একদম শিক্ষা-দীক্ষা নাই, তাদের খুব একটা জ্ঞান থাকে না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এই যে প্রাচীনকালের অনেক, মানুষেরা যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারত না, মনে করেন এই যে হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, এটা কেমনে হইতেছে ভাই? এটা ঘটনাটা কি? আমি তো বুঝতেছি না। এই প্রাচীনকালের মানুষেরা এই জিনিসগুলা যখন দেখতো, প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী দেখতো, তখন তারা বিভিন্ন যেহেতু তাদের কাছে কোনো মানে সঠিক উত্তর ছিল না, এই কারণে তারা গল্পগুজব বানাইতো বইসা। ঠিক আছে? তারা মনে করত দেবতারা এখন ফাইট করতেছে। ২ দেবতা মারামারি লাগছে রে। ওই যে দেখ আকাশে হ্যাঁ, মেঘের গর্জন দিতেছে এবং বিদ্যুৎ চমকাইতেছে। নিশ্চয়ই ২ দেবতা পিটাপিটি লাগছে। এরকমের মানুষ কিছু গল্পগুজব তৈরি করত। এই গল্পগুজবগুলাই পরবর্তীতে ধর্মে পরিণত হইছে। ঠিক আছে? আপনি যদি হুম, ইসলামের ভিতরে দেখেন, দেখবেন যে এই যে এই বিদ্যুৎ চমকাইতেছে এগুলো নাকি ফেরেশতারা মেঘের উপরে শয়তানরে পিটাইতেছে। এইজন্য নাকি মেঘের গর্জন হয়। এইজন্য নাকি বিদ্যুৎ চমকায়। এগুলো আপনি কোরআন হাদিসের ভিতরে পাইবেন ভাই ভুরি। কিন্তু আমরা এখন জানি হুম, যে এগুলো হইতেছে প্রাচীনকালের অশিক্ষিত মূর্খ মানুষের উদ্ভট কল্পনা। হুম, এগুলা কোনো হ্যাঁ, মেঘের দেবতারা বা ফেরেশতারা পিটাপিটি করতেছে, শয়তান আর ফেরেশতা পিটাপিটি করতেছে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে হুম, ২ মেঘের যখন ঘর্ষণ হয়, তখন মাঝখানে হুম, যখন ২ মেঘের ভিতরে ইলেকট্রিসিটি থাকে সেগুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ হ্যাঁ, হইলে বিকট একটা শব্দ হয়। সেই শব্দটা আমরা মেঘের গর্জন হিসেবে শুনি এবং বিদ্যুৎ চমকটাও আমরা ওই কারণে দেখি। এইগুলার পেছনে কোনো হুম, অতিপ্রাকৃতিক ঘটনা নাই। এগুলা হইতেছে নিতান্তই প্রাকৃতিক ঘটনা। কিন্তু আগের কালের মানুষ তো এগুলা বিশ্বাস করত যে দেবতারা পিরাপিরি করতেছে। কিন্তু সেটা তো সত্য না, তাই না? হুম। আরেকটা প্রশ্ন হলো আপনার কাছে, যে আপনার অনেক রাত হয়ে গেছে। তো মানে আমাদের আসলে মানে এই যে আমরা যে পৃথিবীতে আসছি, আমাদের উদ্দেশ্যটা কি? মানে আমরা মানে এই আসবো, খাবো-দাবো এবং মারা যাবো, ছেলে-মেয়ে হবে। এটাই আমাদের উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেটা আমাদের উদ্দেশ্য আমরা মানে নিজেরা ঠিক করি। আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা নির্ধারণ করি। আমাদের যেহেতু বুদ্ধি হ্যাঁ, আছে সেহেতু আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা তৈরি করি। যেমন কারো উদ্দেশ্য হইতে হ্যাঁ, পারে বাবা-মায়ের সেবা করা। হ্যাঁ? আমার বাবা-মারে আমি হুম, খুবই ভালোবাসি। আমার জীবনের উদ্দেশ্য হইতেছে আমার মায়ের সেবা করতে পারলে আমি মনে করব আমার জীবনটা সফল হইছে। আবার কেউ মনে করে যে হুম, দেশের জন্য আমি জীবন দিব এটা আমার উদ্দেশ্য। আমি সেনাবাহিনীতে ভর্তি হব। দেশ রক্ষায় আমি আমার জীবন দিয়ে দিব। কেউ যদি আমার দেশে হ্যাঁ, মারতে আসে, আমার দেশের মানুষ মারতে আসে তারে আমি আমার বুক দিয়া বাঁচাবো। হুম, এইটা তার জীবনের হুম, উদ্দেশ্য। আবার কারোর উদ্দেশ্য হইতেছে প্রেমিকার সাথে প্রেম করা। প্রেমিকার জন্য কবিতা লেখে, গান লেইখা মইরা যায়। প্রেমিকার বিয়া হয়ে গেছে এজন্য সুইসাইড করে। কারো উদ্দেশ্য হুম, হইতেছে এরকম। এটা হচ্ছে পারসন টু পারসন ভেরি করে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি নির্ধারণ করবেন। আবার আপনার উদ্দেশ্য যে একটাই থাকবে সারা জীবন তাও না। হয়তো না, ছোটকালে না, আপনার এক উদ্দেশ্য ছিল। কিছুদিন পরে আপনার উদ্দেশ্যটা একটু পরিবর্তন হইছে। আবার একটু বড় হয়ে যাওয়ার পর আবার একটু পরিবর্তন হইছে। এই পরিবর্তনটাও খুবই স্বাভাবিক। মানুষের জীবনের উদ্দেশ্য মানুষ নিজে, সেই ব্যক্তি নিজে নির্ধারণ করে, নিজে ডিসাইড করে যে আমার জীবনের উদ্দেশ্য কি। কেউ মানুষ মনে করে যে পড়ালেখা করাটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি খালি পড়ালেখা করতে চাই। সারা জীবন সে পড়ালেখা করে। আবার কিছু মানুষের জীবনের উদ্দেশ্য হইতেছে আ মাইয়াদের সাথে করা, প্রেম করা। তখন সে বিভিন্ন হুম। মাইয়ার সাথে প্রেম করে বেড়ায়। এটা তো ভাই যার জীবনের উদ্দেশ্য সে নির্ধারণ করে। আচ্ছা, আপনারও আসিফ ভাই, নিশ্চয়ই এরকম জীবনের আমার উদ্দেশ্য একটা আছে। একটা জিনিস ভাবলে মানে অনেক হাসি পায় মাঝে। মানে আমি নিজে প্রশ্ন করি। মানে আমাদের নফস আছে ২ টা। ঠিক আছে? একটা ভালো দিক, একটা খারাপ দিক। তো আমি তো ধরেন আপনার আমি একটা উদাহরণ দিচ্ছি। যে আমি এখানে যে আপনার যতই কামাই আমি তো ভেতরে ভালো না দিক ভাই, ভাই ভাই আমি আ বুঝলাম না তো। একটা আপনার ভাই, ভিতরে ভাই, ভাই একটা আপনার একটা ভিতরে মিনিট ভালো আমি দিক, খারাপ দিক এটা আবার কেমন কথা ভাই? আপনি তো আপনি। না, আপনার না, কিছু সেটা ঠিক আছে। আপনার না, কিছু মানে আপনার বিষয়কে আপনি এক আপনার কিছু হ্যাঁ, বিষয়কে, আপনার কিছু বৈশিষ্ট্যকে আপনি ভালো হিসেবে আইডেন্টিফাই করেন। কিছু হুম, বৈশিষ্ট্যকে আপনি খারাপ হিসেবে আইডেন্টিফাই করেন। কিন্তু আল্টিমেটলি হ্যাঁ। সবকিছু মিলাই তো আপনি। না, সেটার কথা ঠিক আছে। ধরেন আপনার আমি জানতে চাইছি যে মানে মানে হাদিস কোরআন অনেক কিছু আমি মোটামুটি মাঝে পড়ি। তো মানে যে মানুষের ২ টা মানে ধরেন আমি আপনার একটা জিনিস কারণ ভাই মানে ছোট ভাই হিসাবে আপনি কথাটা মনে কিছু লইয়েন না। ধরেন আমি হংকং এ থাকি। এ দেশ হলো ফ্রি সেক্স এর দেশ। ঠিক আছে? ভাই হ্যালো? ফ্রি সেক্সের দেশ মানেও তো আমি বুঝলাম না ভাই। আপনি এমন উদ্ভট কথা কইতেছেন আমি তো এগুলোর মানে না, মানে বুঝতেছি না আপনার ভাই। হ্যাঁ, আমি তো ভাই কথাটা জার্মানিতে বুঝেন নাই? থাকি। ভাই হ্যাঁ, একটু না, কথা শুনে নেন ভাই। হ্যাঁ, আমি তো জার্মানিতে থাকি। দেশে থাকতে আমি শুনতাম যে হ্যাঁ, ইউরোপ, আমেরিকাতে নাকি ফ্রি সেক্স ভাই। ওখানে গেলেই নাকি হ্যাঁ, মাইয়ারা ঝাঁপায় পড়ে, হ্যাঁ? এয়ারপোর্টে হ্যাঁ, নামমু আমি আর দেখমু মেয়েরা প্যান্ট খুলতেছে আর আমি গিয়া খালি কাম শুরু করে দিমু। এগুলা ভাই হুম, বাংলাদেশে শুনতাম। ইউরোপে আইসা তো হুম, এরকম জিন্দেগি তো দেখলাম না। এত বছর হয়ে গেল ১০ বছর ধরে ১১ বছর ধরে থাকি ইউরোপে। এখন পর্যন্ত তো এরকম কারো দেখলাম না যে ফ্রি আমারে কইতাছে, "আসো ফ্রি কইরা যাও আসো।" এরকম তো ভাই কোনদিন দেখলাম না। আপনি হ্যাঁ, এটা টাকার মাধ্যমে তো করা যায়। মানে আপনার আমি সেটা বলি না, আপনি মানে তাইলে জানতে এটা চাইছি ফ্রি হইলো জিনিসটা। কেমনে? টাকার মাধ্যমে করা হইলে ফ্রি হইলো কেমনে? এটা তো টাকার না, না, মাধ্যমে করা। হ্যাঁ, টাকার মাধ্যমে মানে আমি সেটা বলি নাই। ধরেন আমাদের যে বুঝলাম মন ভাই আমি এই জিনিসটা তো আগে বুঝায় নেন যে হংকং এ যে ফ্রি সেক্স এটা কথাটার মানে কি? মাগনা দেয় নাকি? মাগনা বানায়। এখানে মনে করেন আপনি মানে
মানে আপনার বাংলাদেশের টাকা ২-৩ হাজার, মানে এই দেশের টাকা তো কোনো আপনার সমস্যা নাই। মনে ভাই করেন আপনি টাকা যদি একদিন দেয় তাহলে তো আর এটা ফ্রি হইল না। ভাই টাকা দিলে তো আর এটা ফ্রি হইল কেমনে? টাকা হইলে এটা ফ্রি হয় নাকি? আশ্চর্য কথা। মুসলিম মুসলিম কান্ট্রি তো এগুলা নাই। ধরেন আপনি এগুলা করতে পারেন না, আরে ভাই টাকা ফ্রি ফেরত নেন। মানে কি? মুসলিম কান্ট্রি তে তো দেনমোহর আছে। দেনমোহর জিনিসটাই তো হচ্ছে প্রস্টিটিউশন। না সেটা না। এখন কি এটা আমার কোনো আরে ভাই ক্ষতি হইব হাদিসের মানে ভিতরে ভাই হাদিসের হ্যাঁ। ভিতরে আছে আপনি দেনমোহরটা আপনি দিতে হয়। আপনি জিনিসটা কথা শুনে নেন। বুঝেন না। আকাশ ভাই হ্যাঁ, কথা শুনে নেন, কথা শুনে নেন। হ্যাঁ বলেন। ইসলামের হ্যাঁ বলেন। বিধান হচ্ছে হাদিসের ভিতরে আছে দেনমোহরটা দিতে হয়। দেনমোহরের যে হুম, টাকাটা সেটা একটা মেয়েকে দিতে হয়। মেয়েটার হুম, লজ্জাস্থান উপভোগ করার বিনিময়ে দেনমোহরের হ্যাঁ, সংজ্ঞার ভিতরে পরিষ্কারভাবে বলা আছে, একটা মেয়ের হ্যাঁ, লজ্জাস্থানটা তাতে লজ্জাস্থানের মালিক হয়ে যায় সেই পুরুষটা যে দেনমোহরের টাকাটা দিছে। তার মানে লজ্জাস্থানটা মেয়েটা বিক্রি করতেছে। টাকার বিনিময়ে লজ্জাস্থানটা বিক্রি করতেছে একটা পুরুষের কাছে। এইটাকে তো হুম, এটা তো একদম প্রস্টিটিউশন এর সংজ্ঞার সাথে তো এটা একদম খাপে, খাপে মিলে যায় ভাই। নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেনমোহরের সংজ্ঞা আপনি দেখবেন কোরআন হাদিস থেকে এবং ফিকাহ গ্রন্থ থেকে এইটাই বলা আছে যে একটা নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য হচ্ছে দেনমোহর। তাহলে হুম, এইটা তো হইতেছে প্রস্টিটিউশন। আর মানে ইউরোপ আমেরিকাতে থেকে তো বেশি প্রস্টিটিউশন হইতেছে মানে মুসলিম বিশ্বে। একদম লিগ্যাল হুম, প্রস্টিটিউশন এটা। হ্যালো, হ্যাঁ, আপনি যে ভাই হ্যালো। কইলেন যে ভাই আপনি কি হেলো, হেলো করতেছেন? আপনাকে প্রশ্ন করলে উত্তর দেন না। আপনি যে কইলেন হংকং এ ফ্রি সেক্স এটা পাইছেন কোথায়? ফ্রি মাগনা কে দিছে আপনারে কোন তো? না মাগনা তো নাই। মানে আমি বললাম আরকি যেরকম এদেশে মানে খুব সহজ আরে ফ্রি আরকি। মানেই তো মাগনা, ফ্রি মানেই তো মাগনা, তাই না? ফ্রি শব্দের মানে না, কি? না। মানে এটা মানে কি এটা যদি আপনার টাকাটা পাচ্ছে এটা কি আপনার মানে আপনার ব্যক্তিগত কোনো মানে আপনি কি এটা খারাপ ভাবে নিবেন নাকি ভালোভাবে নিবেন? আরে দুলু ভাই আপনারা মনে করেন আপনি কইলাম যে আপনারা ফ্রি মোবাইল দেয়া হচ্ছে। এইখানে ফ্রি মোবাইল দেয়া হচ্ছে। এই কথার মানে কি? হুম। মাগনা মোবাইল দিব এখানে, তাই না? না, না এটা আমার কথাটা ভুল হয়েছে ভাই। আপনি কথাটা ভুল হয়েছে। হ্যাঁ। কথাটা আমি ভুল কারণ কথা আমি বললে হলো না, ভুল আমি কথা ভুল বললে তো হয়েছে আপনি যেহেতু আমি ভাই, মাইনা নিলাম। আপনার আমি কথা কারণ ভাই ভুল আপনার কথা আমার মেনে মাথায় ঢুকে না ভাই। আপনার কথা আমার মাথায় ঢুকে না ভাই। আপনি একটু গুছায়া ভালো করে কথা বইলেন। আপনাকে আজকে বিদায় হ্যাঁ। জানাচ্ছি। আমি আর কথা বলতে পারব না ভাই। আপনাকে ভাই যথেষ্ট আরেকটা বলা প্রশ্ন না ভাই লাস্টে একটা প্রশ্ন। আপনার কথা আমি বুঝি না ভাই। আপনি যে কইতেছেন ফ্রি, আমি তো খুশি হয়ে উঠছিলাম হংকং এ নাকি ফ্রি দিতাছে। মাগনা, মাগনা দিতাছে। আমি তো যাইতাম কালকেই হংকং এর দিকে রওনা দিতাম। কই ভাই কোথায়? কে ফ্রি দিতাছে ভাই? আও। আমি তো কালকেই রওনা দিতাম হংকং এর দিকে। কিন্তু আপনি কইলেন যে ফ্রি মানে টাকা দিয়া। তো টাকা দিয়ে তাহলে ফ্রি হলো কেমনে? আশ্চর্য। বুঝ আমরা তো ফারাজ ভাই একজন এসে আমরা কইলো যে হংকং এ নাকি ফ্রি দিতাছে। আবার কইলো টাকা দিয়ে। আমি কি করব বলেন তো ফারাজ ভাই? ভাই বাঙালি তো ওইভাবে বলে আরকি হয়তোবা বলার চেষ্টা করতেছিল যে অনেক বেশি এভেইলেবল। আপনি চাইলেই করতে পারবেন আরকি এরকম। যদি আপনার সে অর্থ থাকে তাহলে আপনি করতে পারবেন। চাইলে করতে পারবো এটা তো ভালো ব্যাপার। যে আমার ইচ্ছা হইতেছে আমি করতে পারতেছি। আমার সেই ইয়াটা আছে। সেটা তো ভালো ব্যাপার। এটাতে খারাপের কি আছে? এটা তো বুঝলাম না। আপনি তো বলছিলেন এতে কি ডিগনিটি-মিগনিটি কি নষ্ট হয় না? আপনি আপনি বলছিলেন না? না সেটা তো আমি চাইলে আমি একটা জিনিস চাইতেছি আমি সেই জিনিসটা করতে পারতেছি। এটা ও তো আপত্তি আপনার জন্য ডিগনিটি যাচ্ছে না, না নারীর জন্য শুধু ডিগনিটি কিন্তু যাচ্ছে। আমি মনে করেন আমি যে কাউরে চাইতেছি তাকেই পাওয়া যাচ্ছি। তাতে তো আ তার ইয়াটা তো আমার কাছে নষ্ট হচ্ছে। ওইটা আচ্ছা ওইটা ভিন্ন বিষয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আপাতত আপনি বলেন ড্রপ ইট, ড্রপ ইট। আমার জন্য তো এটা ভালো বিষয়, তাই না? আচ্ছা ঠিক আছে। যে একজন ঠিক মানুষের আছে। ক্ষুধা লাগছে সে খাইতে পারতেছে। এটা ভালো বিষয় না? ফরাজ ভাই? এই যে দেখেন কই চলে গেল আসিফ ভাই। আপনি এখন বিস্কুটের সাথে তুলনা দিয়ে দিচ্ছেন। খাবারের সাথে তুলনা দিয়ে এটা তো আমি নারীকে খাবারের সাথে তুলনা দিই নাই। এটা তো ভাইস ভার্সা ২ পক্ষের জন্যই সত্য। একটা মেয়েও যদি খাইতে চায়, সে খাইতে পারতেছে। ভালো তার পেটে পেটে খাবার যাচ্ছে। এটা তো আমার খুশি হওয়া উচিত যে হ্যাঁ, তার ক্ষুধা লাগছে। ডিহিউম্যানাইজেশন বোথ নারী এবং পুরুষের ডিহিউম্যানাইজেশন আছে ভাই। আপনি ক্লারিফাই করলেন যে এখানে আপনি হ্যাঁ, ইয়ে করেন নাই, নারী বিদ্বেষ দেখান নাই। আপনি সবারকে ডিহিউম্যানাইজ করছেন একসাথে। ফাইন। বুঝতে পারছি ভাই। নাইস সেভ। আপনারে নিয়ে আর পারা গেল না ভাই। মানে আঙ্গুলটা দিয়েই রাখেন আমার জায়গা মতো। ঠিক আছে? ঠিক আছে আমরা পরের জনের কাছে আচ্ছা, চলে যাই। ভুয়ান করেছে। ঠিক আছে দাঁড়ান পর্দায়